কেয়ামতের দিন কায়েম হয়ে গিয়েছিল। সূর্য তার প্রচণ্ড উত্তাপ নিয়ে মানুষের একেবারে কাছে টেনে আনা হয়েছে। পৃথিবী ভেঙে চুরমার হয়ে কেঁপে উঠেছে। চারদিকে শুধু ভয়, আতঙ্ক আর হাহাকারের দৃশ্য। সমস্ত মানুষ আজ দাঁড়িয়ে আছে রব্বুল আলামিনের দরবারে, নিজ নিজ আমলের হিসাব দেওয়ার জন্য। কারো হাতে নেক আমলের পাল্লা ভারী, তারা প্রশান্ত ও আনন্দিত। আর যাদের আমলের পাল্লা হালকা, তাদের মুখে ঘন অন্ধকার, লজ্জা আর ভয় ছায়া ফেলেছে। এই বিশাল সমাবেশের মধ্যেই দাঁড়িয়ে ছিল সেই মানুষগুলো, যারা দুনিয়াতে শয়তানের পথ অনুসরণ করেছিল। তার কুমন্ত্রণায় তারা পাপে ডুবেছিল, নাফরমানির পথে হেঁটেছে, আল্লাহর আদেশকে অবহেলা করেছে। আজ যখন তাদের আমল সামনে আনা হলো, তাদের বুক কেঁপে উঠল। একটাই প্রশ্ন হৃদয়ে ঘুরপাক খাচ্ছিল, আমাদের এই পরিণতি কেন? কে আমাদের এই ধ্বংসের পথে ঠেলে দিয়েছে? হঠাৎ তাদের দৃষ্টি গিয়ে পড়ল ইবলিসের ওপর, যে তাদের মাঝেই উপস্থিত ছিল। তারা একসঙ্গে চিৎকার করে উঠল, এই তো সে, এই সে, যে আমাদের পথভ্রষ্ট করেছিল। তার কথায় আমরা গুনাহ করেছি। হে আল্লাহ, তাকে পাকড়াও করুন আর আমাদের ক্ষমা করে দিন। মানুষের ভিড় ইবলিসকে ঘিরে ধরল। ঘৃণা আর ক্রোধে তারা তার দিকে ঝাঁপিয়ে পড়তে উদ্যত হল। ঠিক তখনই ইবলিস তার ভয়ঙ্কর, গভীর কণ্ঠে ঘোষণা করল, এমন এক আওয়াজ যা গোটা সৃষ্টি জগতে প্রতিধ্বনিত হল, নিশ্চয়ই আল্লাহ তোমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ছিল সত্য। আমি তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তা ভঙ্গ করেছি। আমার তোমাদের অপর কোনো ক্ষমতা ছিল না, শুধু আমি ডেকেছিলাম, আর তোমরা নিজেরাই সাড়া দিয়েছিলে। অতএব আজ আমাকে দোষ দিও না, নিজেদেরই দোষ দাও। এই ঘোষণা শোনামাত্র সবার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। যারা সারা জীবন শয়তানের প্ররোচনায় গুনাহে ডুবেছিল, আজ তারা অনুতাপে কান্নায় ভেঙে পড়ল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আজ আর কোনো ক্ষমা নেই, কোনো দ্বিতীয় সুযোগ নেই। ইবলিস আরও বলল, আজ আমি তোমাদের আহাজারি শুনতে পারি না, আর তোমরাও আমার কোনো উপকারে আসবে না। আজ তোমাদের গন্তব্য জাহান্নাম, আর আমার পরিণতিও তাই। এই কথা শুনে অপরাধী মানুষগুলো চরম লজ্জা আর অনুতাপে ভেঙে পড়ল। তারা মাটিতে লুটিয়ে পড়ল, হাত মুচড়াতে লাগলো, একে অপরকে দোষারোপ করতে লাগলো। কিন্তু বাস্তবতা ছিল একটাই, দোষ ছিল তাদেরই। আল্লাহ কিতাব নাজিল করেছিলেন, নবী পাঠিয়েছিলেন, সত্যকে স্পষ্ট করে দিয়েছিলেন, তবু তারা অন্ধ অনুসরণের শয়তানকে বন্ধু বানিয়েছিল। আজকে কিয়ামতের দিন তারা আর্তনাদ করছে, কিন্তু কেউ শুনছে না। ফয়সালা হয়ে গেছে, জাহান্নামের আগুনই তাদের চিরস্থায়ী ঠিকানা।